নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক। আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, এর আগে তো আপনারা দেখেছেন আমি রায়গঞ্জ প্রয়াসে অরিন্দ্র সরকারকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড কোমরে ব্যথা। সেই কারণে কিন্তু আমি রোজ রোজ রান্নার ভিডিও আপনাদের দিতে পারি না, কারণ আমার ভীষণ কষ্ট হয়। রায়গঞ্জের ডাক্তার বলেছে অরিন্দ্র সরকার মালদা সোনোস্ক্যান থেকে ছবি করার জন্য। তো সেখান থেকে ছবি করে এনেছি। আনার পরে জানুয়ারির 8 তারিখ বুধবারে আবার গেছিলাম রায়গঞ্জে ডাক্তার দেখাতে। তো প্রথমে কিন্তু আমি গেছিলাম ভাগ্নির বাড়ি কালিয়াগঞ্জে। তো সেখানে মেয়েকে রেখে ওখান থেকে ভাগ্নি জামাইকে নিয়ে চলে এসেছি রায়গঞ্জে ডাক্তার দেখানোর জন্য। প্রথমে আমি গেছিলাম প্রয়াসে। তো ওখানে গিয়ে বলছে যে আপনার এখানে নাম লেখানে আপনি চলে যান র্যামরিতে। তারপরে কিন্তু আবার আমাকে র্যামরিতে চলে আসতে হলো। এখানে এসে আবার 20 টাকা দিয়ে টিকিট করতে হলো। তারপরে আমার এখানে 5 নম্বরে কিন্তু নাম ছিল। আমার আগে যারা এসছে তারা যারা 12টার আগে এসছে তাদের আবার সিরিয়ালভাবে নাম হয়েছে। আমার নাম্বার 5 নম্বরে ছিল, আমার চলে গেছে একবারে 23 নম্বরে। আরও ডাক্তার দেখাতে দেরি হলো। আর ডাক্তার এসেছিলো কিন্তু 3:30টার দিকে। আমার ডাক্তার দেখাতে দেখাতে 4:30 5টা বেজে গেছে। তারপরে এখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল আমার কোনো কোমরের হাড় ক্ষয় বা কোনো কিছু ফুটো কিছুই হয়নি। আমার এমনিতেই ব্যথাটা হচ্ছে। তবে ডাক্তার বলছে মেয়েদের তো 30-এর পর থেকে হাড় ক্ষয় বা হিঁটু ক্ষয় হতে শুরু করে। তো আপনার কিন্তু হেলে বা ঝুঁকে কাজ করা হবে না, কোনো কাপড় চোপড় কাচা হবে না, হেলে বাসন মাজা হবে না, বসে থেকে রান্না করা হবে না উনুনে। অনেক কিছু ডাক্তার বলেছে বন্ধুরা। তো ডাক্তার এখানে আমাকে 3টে ব্যায়াম শিখিয়ে দিয়েছিল, যে 3টে ব্যায়াম দিনে 2 থেকে 3 বার করতে হবে। আর যেই নিয়মগুলো আমাকে মেনে চলতে বলছিল সেগুলো মেনে চলতে হবে। তাহলে কিন্তু আমার ব্যথাটা একটু কমবে। আর না হলে কিন্তু পরবর্তীতে আমার হাড় ক্ষয় হতে শুরু করবে, ডাক্তার বলে দিয়েছে। তখন কিন্তু পরে অপারেশন করতে হবে। তো এখন থেকে সাবধান থাকতে হবে, ডাক্তার বলে দিয়েছে। না হলে কিন্তু ওষুধ খেয়েও কোনো লাভ হবে না। ডাক্তার এও বলেছে যে তোমার যখন ব্যথা হবে তখন তুমি ওষুধ খেলে ভালো থাকবে, তারপরে কিন্তু যেই কার সেই হবে। ব্যথার কোনো দিন ব্যথা যাদের একবার শুরু হয় তাদের নাকি ব্যথার ভালো হয় না। হাজার ওষুধ খাও, ওই যখনই ওষুধ খাবে তখনই একটু ব্যথা কমবে, তারপর আবার সেই ব্যথা শুরু হয়ে যাবে। তো ডাক্তার বলেছে তুমি যদি এখন থেকে যদি সাবধানে থাকতে পারো, কাজকর্ম কম করো, তাহলে তোমারই ভালো। তো কি করব বন্ধুরা, করার কিছু নেই। মন খারাপ করে চলে এলাম ভাগ্নির বাড়িতে। বাড়ি এসে দেখছি 6টা বেজে গেছে। তারপরে ভাগ্নি দুপুরবেলা রান্না করেছিল ডিমের ঝোল, মুসুর ডাল, পাঁপড় ভাজা আর বাঁধাকপির ঘন্ট। তো ওগুলো খেতে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পর 7:30 বেজে গেছে। তারপরে আমাকে খুবই খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, কোমর ব্যথা করছিল। তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়ছিলাম। আর 8:30 9টার দিকে আবার জামাই চিকেন এনেছে। তো ভাগ্নি বললো যে মামি তুমি চিকেনটা রান্না করো, কারণ ওর ছেলেটা খুবই দুষ্টুমি করছে, ঘুমায় না। ওর মানির সঙ্গে মানি আর ভাগনা মারামারি, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো আমি বললাম তাহলে তুমি নিয়ে থাকো, আমি রান্না করছি। তো চিকেন রান্না করে ভাগ্নি জামাইকে খেতে দিলাম। আর ভাগ্নি আমাকে বলছে আমি তো ভাত খাবো না, তো বলছে তাহলে মুড়ি দিয়ে খাও। তো চিকেন আর মুড়ি আমি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। সকালবেলা কিন্তু ভাগ্নি জামাই আবার মাছ নিয়ে এসছে, বড় রুই মাছ। তারপরে আবার রান্না করতে হলো আমাকে রুই মাছটা, কারণ সকালবেলা তো খুব দুষ্টুমি করছিল ও। তারপরে আবার সকালবেলা উঠে মাসি ভাগনা একটু খেলাধুলা করলো। তারপরে খাওয়া দাওয়ার পর আমি প্রায় 8টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর ওর নাম গোলু, ও তো ভীষণ কান্না করছিল, আমাদের সঙ্গে যাবে। তো বলছি ভাই পরে যেও, আবার তো আসবো। তো ওকে মনটা তো খুবই খারাপ, আপনারা তো দেখতেই পাচ্ছেন পুস্কাটার। তারপরে চলে এলাম কালিয়াগঞ্জে একটা ওষুধের দোকানে। তো এটা জামাইয়ের বন্ধুর থাকে এই দোকানে। তো এখান থেকেই ওষুধ নেওয়া হলো প্রায় 450 টাকার। আর ওষুধগুলো বন্ধুরা এত কড়া পাওয়ার, বাড়িতে এসে খাওয়ার পর আমার ভীষণ ঘুম পাচ্ছে, মাথা ঝিমোচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।